যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির মাঝেই বড় চাল চালল তেহরান। বন্ধুদের জন্য হরমুজ প্রণালীতে বিশেষ ছাড়। ওদিকে যুদ্ধের মাঠে আমিরাতকে বাঁচাতে গোপনে সেনা আর আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। পর্দার আড়ালের এই অবিশ্বাস্য সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন আনুষ্ঠানিকতায় বিশ্বের 70টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। তেহরানে আয়োজিত এই জানাজায় অংশ নিতে লাখ লাখ সাধারণ মানুষ সমবেত হন। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ায় বিদেশি প্রতিনিধিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকাচি বলেন, সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে বিশ্বস্ত আরব ভাইদের সহ 70টিরও বেশি দেশের প্রতিনিধিরা তেহরানে এসেছেন। তাদের এই গৌরবময় উপস্থিতি ইরানকে আনন্দিত করেছে। তিনি আরো উল্লেখ করেন, এই ঐতিহাসিক সম্মান দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে চিরকাল অম্লান ও একটি স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর নতুন করে সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে তেহরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে এই তথ্য জানান। তবে যুক্তরাষ্ট্র ইরানের নতুন ফি চালু সিদ্ধান্তটি ইতিমধ্যে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির শর্তানুযায়ী প্রথম 60 দিন বাণিজ্যিক জাহাজগুলো কোনো প্রকার ফি ছাড়াই এই প্রণালী পার হতে পারবে। তবে এই নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর ঠিক কী ধরনের নিয়ম কার্যকর হবে তা নিয়ে এখনো আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা রয়ে গেছে। ইরানি রাষ্ট্রদূত স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালীর একটি অংশ ইরানের জলসীমায় পড়েছে বিধায় তারা সেখানে সার্ভিস ফি ধার্য করার সার্বভৌম অধিকার রাখেন। ওমানের সঙ্গে যৌথ অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে এই নতুন ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো জোরপূর্বক টোল নয়, বরং একটি সেবা মূল্য। নতুন এই ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে নৌযানগুলো নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, চলাচল তদারকি করা এবং বিপুল পরিমাণ জাহাজের কারণে পরিবেশের উপর সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা। পরিশেষে রাষ্ট্রদূত ফাজলে আশ্বস্ত করে বলেন, কঠিন ও সংকটের সময় যেসব দেশ বন্ধু হিসাবে ইরানের পাশে দাঁড়িয়েছিল, নতুন এই ফি আদায়ের ক্ষেত্রে তারা অবশ্যই বিশেষ ছাড় পাবেন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা চুক্তিকে ইসরায়েল যাতে কোনোভাবে নস্যাৎ করতে না পারে তা নিশ্চিত করার জোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আয়োজিত এক যৌথ সভায় তিনি কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানান, আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা ও অবদান ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব নয়। এরদোয়ান বর্তমান ইসরায়েলি প্রশাসনকে যুদ্ধ আসক্ত হিসাবে বর্ণনা করে অভিযোগ করেন, তারা ক্রমাগত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চুক্তিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অঞ্চলে ভূগোলকে আবারও বারুদ রক্তের গন্ধে ডুবিয়ে দেওয়ার অনুমতি ইসরায়েলকে দেওয়া যাবে না বলে তিনি হুঙ্কার দেন। এর আগেও তিনি একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে এই সমঝোতা নস্যাতের চেষ্টার অভিযোগ তোলেন এবং ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। গত সপ্তাহে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলগুলোর মধ্যে একটি পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে 60 দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি এবং স্থায়ীভাবে যুদ্ধবন্ধের একটি সুনির্দিষ্ট রূপরেখা। চুক্তির যে কোনো ধরনের লঙ্ঘন বা শর্তভঙ্গের ঘটনা সরাসরি জানাতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি বিশেষ যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তবে এই সমঝোতার শর্তের ব্যাখ্যা নিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানে একে অপরের উপর পাল্টা সামরিক হামলা চালিয়েছিল। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু সেনা পাঠিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগায়েভ সম্প্রতি প্রকাশ্যে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত এপ্রিল মাসে সংবাদ মাধ্যমে বিষয়টি সূত্রে বরাত দিয়ে প্রকাশ পেলেও এবারই প্রথম দেশটির কোনো শীর্ষ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এর সত্যতা স্বীকার করলেন। ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইউএর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যে ফোন আলাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান উপসাগরের দেশ ইউএর দিকে যে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছড়িয়েছিল, ইসরায়েলে পাঠানো আয়রন ডোম ব্যবস্থার মাধ্যমে সেগুলো ভূপাতিত করা হয় বলে তিনি জানান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাইরে এই প্রথম কোনো বাস্তব যুদ্ধক্ষেত্রে আয়রন ডোমের ব্যবহার দেখা যায়।
2020 সালে আব্রাহাম চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পেলেও সাম্প্রতিক ইরান যুদ্ধের সময় তা এক নতুন উচ্চতায় পৌঁছায়। এই যুদ্ধ চলাকালে ইরান ইসরায়েলের তুলনায় সংযুক্ত আরব আমিরাতের দিকে কয়েকশো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন নিক্ষেপ করে। তবে মার্কিন ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় এর বেশিরভাগ প্রতিহত করা সম্ভব হয়েছিল বলে তারা জানান, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অন্যদিকে এই আঞ্চলিক আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সৌদি আরব একে অপরকে সহযোগিতা করলেও রিয়াদকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার তথ্য পাওয়া যায়নি। সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের শর্তে অনড় রয়েছে। বন্ধুরা, তারা বুঝতেই পারছেন মধ্যপ্রাচ্যে কূটনীতি আর যুদ্ধের ময়দানে পর্দার আড়ালে কত বড় বড় খেলা চলছে। একদিকে হরমুজ প্রণীতে ইরানের নতুন চাল, অন্যদিকে ইসরায়েল ও আমিরাতের এই গোপন সামরিক সমীকরণ আগামী দিনে এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। ভূ রাজনীতি এমন সব রোমাঞ্চকর এক্সক্লুসিভ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।